করলা পেকে গেছে, আরো পাকছে, আরো হচ্ছে। এই যে পাকছে, এটা বড় জাতের। এখানে দিয়েছিলাম এক জাতের, কিন্তু হয়ে গেছে 3 জাতের। প্রচুর ফলন হয় আমার এই 3টা জাতে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণ ফসল নামে এখানে। আমার কাছে খুব ভালো লাগে। এগুলো কাটতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়, কাটতে গেলে খুব কষ্ট হয়ে যায়। এই যে ইনি তো বোধহয় 1.5 ফুটের মধ্যে এসে ঠেকবেন। আর গদাই বাবুরা আছেন, বিভিন্ন রকমের কুলিন জাত আছেন, ডিফারেন্ট ওয়েতে পলিনেট হয়ে এক একটা এক এক রকম হয়ে যায়। আমার এগুলো প্রতি বছরই চেষ্টা করি একই জাত করার জন্য, কিন্তু জাত হয়ে যায় 3টা, জাত হয়ে যায় 4টা। এই যে দেখেন কি পরিমাণ ধরে আছে। এগুলো মন আনন্দ ভরে যায়, কষ্টটা ভুলে যাই। সকালবেলা খালি দেখতে ইচ্ছে করে, যাই তাড়াতাড়ি করে একটু যাই, দিয়ে দেখে আসি ঝুলন্ত বাবুরা কেমন করে ঝুলে আছে, দেখতে ইচ্ছে করে খুব। এই দিক থেকে একটু দেখাই, ওই যে কোনা বিভিন্ন রকম জায়গায় নিজের ভিতরে একটা পেকে আছে, আরও পাকছে। এইগুলো কষ্টের ফসল, আল্লাহর বিশেষ রহমত। আমি অসুস্থ মানুষ, ধীরে ধীরে করি এইগুলোকে, চেষ্টা করি যাতে হয়। নিচে পুঁই শাক দিয়ে রাখছি, উপরে এই যে করলা। আমি আমার এই বাগান থেকে প্রতি বছরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন ওই জায়গায় গাছ, ওইখান থেকে গাছ উঠে এসে 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 করলার গাছ এসে এইখানে ঠেকছে। তার মানে গাছ এখনই 25 ফুটের উপরে হয়ে গেছে। এই 25 ফুট গাছ, এর খাবার, এর যত্ন, একে ধরে রাখা, নিয়মিত পানি দেওয়া, এই যে মাচাটা করে দেওয়া, নেট দিয়ে মাচা করে দিছি। নেট দিয়ে বোঝা যায় না, এরকম খুব চিকন সুতার নেট দিয়ে মাচা করা, যাতে খুব স্বচ্ছন্দে এরা এই তাদের শাখাগুলো দিয়ে ধরতে পারে, সুরগুলো দিয়ে যাতে ধরতে পারে, সে চেষ্টাটা থাকে। আপনাদেরকে প্রতি বছরই বীজ দেখাই। এই যে বীজগুলো আসতেছে, আগে বীজ হবে, বীজ হয়ে যাওয়ার পরে, বীজ সেটেল হওয়ার পরেই কাটা শুরু করব। এগুলো তিতে করলা বলে বটে, কিন্তু আসলে তিতে না। আমার এগুলো, এটা অনেকটা মিষ্টি, অনেকটা মিষ্টিও বলা চলে না, কিন্তু তিতা করলার যে তিতাটা আছে ওইটা নাই আসলে এখানে, ওইটা আসলে এখানে হয় না। এটা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। আমি যেমন একটু মিষ্টি, ওইরকম আর কি, আমার মতোই মিষ্টি আর কি। দেখেন মন ভরে যায়। দেখেন আমি দেখি, এসে এসে দেখি। গত বছর এই অবস্থায় ছিল, চোর এসে সব নিয়ে গেছে। আমি যে চোরে যাতে নিয়ে না যেতে না পারে জন্য ভিডিও করে রাখতেছি, যাতে চোরে আমার সর্বনাশটা করতে না পারে, অন্তত দেখতে পারি যে না আমার এটা ছিল। এগুলো এসে দরজা ভেঙে সব কিছু নিয়ে যায়, আমার খারাপ লাগে, খুব কষ্ট হয়। এই কানাডার মাটিতে আমাদের দেশি করলা এইভাবে উৎপাদন খুব কমই হয়, খুব সবার কাছে হয় না, আমি দেখেছি। কিন্তু আমারটা যে চুরে খায়, খুব খারাপ লাগে, কষ্ট হয়ে যায়। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। চলে যাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।